দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তার নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ১-এর ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন এবং ২৭ ডিসেম্বর তিনি অবসর নেবেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তার স্থলাভিষিক্ত হবেন। জানা গেছে, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জমিদার পরিবারের সন্তান। তার দাদা খান বাহাদুর আব্দুল লতিফ চৌধুরী ছিলেন বরিশালের উলানিয়া বংশের সর্বশেষ জমিদার। জনকল্যাণমূলক অবদানের স্বীকৃতি স্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ১৯৩০ সালে খান সাহেব এবং ১৯৪২ সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তার বাবা ছিলেন বিচারপতি AFM আব্দুর রহমান চৌধুরী এবং মা বেগম সিতারা চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB ও LLM ডিগ্রি অর্জন করেছেন। ১৯৮৫ সালে তিনি জর্জ কোর্টে যোগ দেন। ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হন এবং ২০২৪ সালের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।